ফেরেশতাও তো সৃষ্টি, এরাও তো আল্লাহর সৃষ্টি, সব কিছুই আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হয়ে যায়। আবার যদি আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, মুশরিক হয়, সবচেয়ে নিচে চলে যায়। তার মানে সবচেয়ে নিম্ন স্তরের যে প্রাণী থাকে তার চাইতেও নিচে মানুষ চলে যায়। এরা হচ্ছে শাররুল বারিয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। আবার আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এটা আল্লাহ তাআলার আরেকটি নিয়ামত। তো আল্লাহ তাআলা, আমি সূরা মুলক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি শেষের। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তিনি তো হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপর তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, ওয়াল আবসার চোখ দিয়েছেন, ওয়াল আফইদা ফুয়াদ অন্তঃকরণ দিয়েছেন, অন্তর দিয়েছেন, যেটা দিয়ে তোমরা অনুধাবন করতে পারো। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন যে আল্লাহ তোমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। ক্বালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম সংখ্যকে শুকরিয়া আদায় করো। কেন আল্লাহ তাআলা মানুষকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, আবার গরু, ছাগল, তারপরে সাপ, ভাল্লুক, এদেরকেও তো দিয়েছেন নাকি? তাহলে আল্লাহ তাআলা মানুষেরটা স্পেশালভাবে উল্লেখ করলেন কেন? ওদের কান আছে, ওরা শুনে, কিন্তু ওরা অনুধাবন করতে পারে না। মানুষকে আল্লাহ যে কান দিয়েছেন, এই কান দিয়ে মানুষ শুনে, এরপর অনুধাবন করে। মানুষ কান দিয়ে শুনেছে যে কোরিয়া যেতে পারলে 2 লক্ষ 3 লক্ষ টাকা বেতন পাওয়া যায়। কোনো দিন কি কোরিয়া দেখেছে যাওয়ার আগে কেউ? কিন্তু শোনার কারণে সে অনুধাবন করে ফেলেছে যে আমি এটা শুনলাম। আবার দেখেছে, অনেকে গিয়েছে কোরিয়া, এখান থেকে টাকা পেয়েছে, এবার নিজের চোখে দেখে ফেলেছে। এবার ধরেন একটা গরুকে যদি বলা হয় অমুক জায়গায় ভালো ভালো ঘাস আছে, ওখানে গেলে অনেক সুন্দর ঘাস পাওয়া যাবে, পেট ভরে খাওয়া যাবে। এবার গরু যদি এই কথা শুনে, তার কি সম্ভব যে ওই জায়গায় যে ঘাস খাবে? সে শুনেছে তো। আবার অন্য একটা গরুকে খাওয়িয়ে আমরা নিয়ে আসলাম, এই দেখো এর পেটে কিছুই ছিল না, এর পেট এখন একবারে সব লোড হয়ে গেছে, এখনই খেয়ে এলো, যাও তুমিও যে খেয়ে আসো। একথা যদি কোনো গরুকে বলা যায়, সে কি বুঝবে? বুঝবে না। তাহলে ওই কানের মধ্যে আর আমাদের কানের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আল্লাহ উল্লেখ করছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে শোনার শক্তি দিয়েছেন, তোমরা শুনেই অনুধাবন করে ফেলো, তোমরা দেখেই অনুধাবন করে ফেলো। কিন্তু যেটা তোমাদেরকে শুনে অনুধাবন করতে বলা হচ্ছে, সেইটা তোমরা শুনেও না শোনার ভান করছো। আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনে নাও, আল্লাহকে রব হিসেবে মেনে নাও, এই কথা বারবার শোনার পরেও কি কিতাবকে জীবন বিধান হিসেবে মেনে নাও, বারবার শোনার পরেও কি আমরা অনুধাবন করছি না? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে অন্তর দিয়েছেন অনুধাবন করার জন্য, যে তোমরা দেখেও শিক্ষা গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা অসংখ্য জাতির কাহিনী বর্ণনা করেছেন যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে।